হাসিনার একটা ভিডিও দেখাবো ছোট্ট, যে বক্তব্য দিয়েছে কালকে এই বদমাশ বজ্জাত মহিলা, আর সেনাপ্রধানও কি বলেছে এটা দেখে আমি আমার স্বল্প বক্তব্য রেখে শেষ করব। আপনারা একটু ভিডিও, দেশবাসী আপনারা শুনলেন তো, শেখ হাসিনা বলল যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের সম্পদ নষ্ট করা হয়েছে, ডেভেলপমেন্টের সম্পদ নষ্ট করা হয়েছে, উন্নতির, সে যে বকওয়াজ উন্নতি করেছে, দুর্নীতির উন্নতি। একটা মুখ দিয়ে কথা বের করলো না যে শত শত মানুষ মারা গেছে, সেটা নিয়ে তার দুঃখ নাই। সম্পদ তো সেই ভেঙেছে, তারা ভাঙেনি। একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে, সে যে মিটিংটা করেছে সেটা সত্য হোক আর এআইয়ের মাধ্যমে করুক, মিটিংয়ে আসছে কারা? ব্যবসায়ীরা, কমপক্ষে 100-150 ব্যবসায়ী আসছে। তা আমাকে বলুন তো, এই যে ব্যবসায়ীরা আসছে তারা কি নিরাপত্তা নিয়ে আসছে? কারফিউ চলছে না? কারফিউর মধ্যে আসছে কি করে? তার মানে কি? এই যে আমাদের গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা আছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি পুলিশকে মেরেছে, তারপরে আগুন লাগিয়েছে, ধ্বংসযজ্ঞ করেছে ইত্যাদি, বলেনি হাসিনা? করেছে তো সে। এখন সে প্রমাণ করে দিল যে এতগুলো লোক গাড়ি নিয়ে তার অফিসে গেল, যদি ছাত্র জনতা ভায়োলেন্ট হতো, যদি আক্রমণকারী হতো, যদি ভয়ঙ্কর হতো, যদি ভাঙচুর করতো, মানুষকে হত্যা করতো, তাহলে একটা ব্যবসায়ীর অন্তত গাড়ি ধ্বংস হতো, আর একটা ব্যবসায়ীর অন্তত মরতো বা আহত হতো। তা কি হয়েছে? তার মানে কি? গণ অভ্যুত্থানের যোদ্ধারা তারা অবশ্যই নিরপেক্ষ, ভদ্র, নম্র, কিন্তু বাঘের মতো শক্তিশালী এবং বাঘের মতো ক্ষিপ্ত। কখন? যদি তাদের মতো আক্রমণ আসে এবং তাদের সেলফ ডিফেন্সের জন্য যা করণীয় তারা করতে বাধ্য। এখানে প্রমাণ হয়ে গেল হাসিনা যে ভাঙচুর, হত্যাকাণ্ড তুমিই করেছো সব। নাহলে এতগুলো ব্যবসায়ী আসলো, কেউ তো তাদেরকে টাচ করে নাই। এই যোদ্ধারা কি টাচ করতে পারতো না? তাই বলছি। আর তুমি শেষে কি বললা? যে কি বারে বারে জাতির পিতা বলো, শালার গুন্ডা মুজিব বলে আবার জাতির পিতা। আমি জাতির পিতার কন্যা, আমি ভাগতে পারি না, আমি দেশেই আছি। এই কথাটা বলার জন্য গত দুদিন ধরে ভারত একটা কথা উঠিয়েছে যে সে চলে গেছে, সে দেশে নেই। এগুলো কেন বলে জানেন? এই যে আজকে সেই কথাটা বললো, দিস ইজ নাম্বার 1 অ্যান্ড দি আদার ইজ, এখন মনে করেন আমাদের 1.5-2 কোটি লোক নেমেছে, আমরা তো 18 কোটি লোক, এখনও তো 15-16 কোটি লোক বাসায় বসে আছে। তারা দেখছে কি করবে। যখনই এই যে ভারত থেকে কথাটা উঠালো, শেখ হাসিনা মিডিল ইস্টে চলে গেছে না ভারতে চলে গেছে, তার মানে যাতে করে অন্য লোক যারা এই যুদ্ধে নামার কথা তারা যেন না নামে, তারা যেন মনে করে সে তো ভেগেই গেছে, অতএব আমরা সাকসেসফুল হয়ে গেছি, সফল হয়ে গেছি। প্রিয় দেশবাসী, এইসব ধোকায় পড়বেন না। শয়তানরা খুব চালাক। এই চালাকির থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ বলেছেন, তোমাদের মূল উদ্দেশ্যে সংকল্পবদ্ধ থাকো। এই চালাকির মধ্যে যাবেন না হুজুকে বাঙালির মতো একবার এক একটা প্রোগ্রাম একটাই, হাসিনার পতন। হাসিনা দেশে থাকুক আর বিদেশে যাক, কিচ্ছু আসে যায় না। এতে আত্মতুষ্টি, যাকে বলা হয় কমপ্লেসেন্ট বা সন্তুষ্টির কিছু নেই, আত্মতুষ্টির কিছু নেই। আমাদের তুষ্টি তখনই হবে যখন গণভবন দখল করে ওখানে নতুন সরকার তার কার্যক্রম শুরু করবে। নতুন সংবিধান থেকে শুরু করে অন্যান্য সব কিছু আমি লিখিত দিয়েছি, আপনারা পেয়েছেন। ওই অনুযায়ী যখন কাজ শুরু হবে, তার আগে আপনারা সন্তুষ্টি হবেন না। যখন দেখবেন গণভবনে যে হয় হাসিনা আছে গ্রেফতার করবে, না বিদেশে যেখানে আছে সেখান থেকে গ্রেফতার করা হবে। সবচেয়ে মূল্যবান কথা হলো গণভবনে যে নতুন সরকার শুরু করবে, আগে যে 10-12 কোটি লোক না খেয়ে আছে তাদের খাওয়ার ব্যবস্থা করা, নতুন সংবিধান করা। আর অলরেডি আমি আগে সংবিধান, তারপর সরকার বাতিল, এগুলো তো অনেক আগেই হয়ে গেছে, কোর্ট কাচারি বাতিল, সব বাতিল। তারপরে আমি বলেছি জেল বিদ্রোহ শুরু হয়ে গেছে। অতএব আপনারা সন্তুষ্টি হবেন না হাসিনা ভেগে গেছে আমি খুশি। নো, এগুলো শয়তানি ভারতীয় রডসের, যাতে করে আপনারা
যে 1 কোটি নেমেছে, আরো বাকি 17 কোটি যেন ঘরে ঘুমান। ডু নট বি ডিসিভড, এগুলো আর বিশ্বাস করবেন না। আমাদের সফল হব যখন আমাদের গণভবন দখল করে ওখান থেকে সরকার পরিচালনা শুরু হবে। মনে রাখবেন এই কথাটা। আর এখন সরকার চলছে দেশমুখ, এই যে আমাদের যে প্রবাসে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল, তার মাধ্যমে হাসিনার জীবনও বৈধ সরকার ছিল না। আমি যদি 2008 থেকেও ধরি, সেটা বিরোধী পলিটিশিয়ানরা ফেল করেছে। আমি বলবো পলিটিক্যাল লিডাররা, জনগণ না। জনগণ সে 2008 থেকে হাসিনার পতন চেয়েছে, তারপরে আসছে গণ অভ্যুত্থান, এখন সেটা হচ্ছে। আমি বলেছিলাম আমি মানুষের কাছে চাই না, আল্লাহই সাধারণ মানুষকে বাঁচায়, আল্লাহই ঘটাবেন এটা, এবং শুরু হয়ে গেছে। হাসিনাকে অনেক সুযোগ দিয়েছে, আর নয়। অতএব আপনারা এই কমপ্লেসেন্সিতে যাবেন না। হাসিনা থাকুক আর না থাকুক কিছু আজে যায় না। গণভবন দখল, নতুন সংবিধান হলেই দেশ প্রথমবারের মতো স্বাধীন হবে। জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন সেনাপ্রধান কি বলল। তো আমি তাকে এখনো সেনাপ্রধান বলতে চাচ্ছি, বাট ওয়াকার আমি যে কথাগুলো বললাম এগুলো স্মরণে রেখো। আর তোমার তো শেখার কথা জেনারেল মুস্তাফিজের কাছ থেকে। কি শিখেছ? সেনাপ্রধান হয়েছে তুমি, দেশের গর্ব আমাদের সেনাবাহিনী। সে গর্ব যেন নষ্ট না হয় কোনো ক্রমেই। আমি প্রবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদেশ দিয়েছি, হাসিনা গভর্নমেন্ট ডাজ নট এক্সিস্ট। তোমার হাসিনার আদেশ শোনার কথা না, সে নির্বাচিত নয়, বোঝো না? অশিক্ষিত তোমরা, কোনটা নির্বাচিত কোনটা নির্বাচিত নয়। আর তুমি হাসিনা যা বলেছে তাই, তুমি একটু বললে না যে এতগুলা মানুষ মারা গেছে। অলরেডি বিদেশে বলা শুরু করেছে যে মানুষ কত মারা গেছে। আমাদের যে মিডিয়া 5 জন 7 জনের কথা বলে, আমি আরো 3 দিন আগে বলেছি হাজার হাজার মানুষ মারা গেছে। আজকে ব্রিটেন থেকে বলেছে, বিদেশ জেগে উঠেছে। ব্রিটেনের সরকারি ওয়েবসাইট যেটা, সে ওয়েবসাইট থেকে বলেছে ফরেন মিনিস্ট্রির, যে বাংলাদেশে হাজার হাজার কিলিং হচ্ছে, দ্যার ইজ নো ল অ্যান্ড আদার থিংস। পড়ে দেখো, আমি যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তারপরে বিদেশি পত্রিকায়, আমেরিকার পত্রিকায় এগুলো উঠতে শুরু করেছে, বিদেশ রেসপন্ড করতে শুরু করেছে। গণ অভ্যুত্থান সফল হয়েছে তো আমি আগেই বলেছি, 95% হয়ে গেছে সেই 7 জানুয়ারির থেকেই। আর এখন 5 বাকি ছিল, বলেছিলাম যে হাসিনাকে টোকা দিয়ে ফেলে দেওয়া, সেটাও হয়ে যাচ্ছে অতি সত্বর। সাবধান হয়ে যাও। যখনই কোনো ক্যাটাস্ট্রফি শুরু হয়, যখন ভূমিধস শুরু হয়, এটা থামানো যায় না। ভূমিধস যখন হয়, ওই ধস হতে 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 যখন আর উপরে মাটি থাকে না, তখন থেমে যায় ভূমিধস। অর্থাৎ তুমি বুঝতে হবে ভূমিধস শুরু হয়ে গেছে। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে। দেখো না, আমি পরে বলবো পরের বক্তব্যে, দিলীপ সিদ্দিকের বিরুদ্ধেও এখন পত্রিকায় উঠছে, যেটা আমি 3.5 বছর ধরে করছি, যে সে হিসাব জমা দেয়নি। এবং এটা হাসিনার প্রাইম মিনিস্টার না, এই দেশের প্রাইম মিনিস্টার জনগণের প্রাইম মিনিস্টার। চাইলেই কাউকে কেউ বাঁচাতে পারে না। আর পার্লামেন্ট কমিটি এমন শক্তিশালী, কি ধরাটা খাবে কিছুদিনের মধ্যেই দেখা যাবে। প্রিয় দেশবাসী, অত্যন্ত ধন্যবাদ। আপনারা সফলতা আসছে এবং 100% সফল করুন। হাসিনা থাকুক আর হাসিনা তো নাই, সে থাকুক আর না থাকুক, মানুষের কথা শুনবেন না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভারতে শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে এমনটাই মন্তব্য করছেন বাংলাদেশের অনেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে যুক্তরাজ্য যেতে চেয়েও পারেননি, তাই গত 5 আগস্ট থেকে বাধ্য হয়ে ভারতেই থাকতে হচ্ছে তাকে।
আজ শনিবার ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতেও শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে, কেননা শেখ হাসিনার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তার কাছে আর কোনো পাসপোর্ট নেই বলে জানিয়েছেন বাংলাদেশের একটি সূত্র। ভারতীয় ভিসা নীতির আওয়াজ কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই সেখানে প্রবেশ করতে পারেন। এরপর তারা ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। আজ পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন ২০ দিন। সেখানে বৈধভাবে আর থাকার সময় শেষ হয়ে আসছে, কেননা নিয়ম অনুযায়ী সেখান থেকে তিনি আর ২৫ দিন থাকতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার ফলে বাংলাদেশ পণ্যের ঝুঁকি তৈরি হতে পারে শেখ হাসিনার। সেখানে তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা রয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। শেখ হাসিনা পণ্য বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া পণ্য চুক্তির মধ্যে পড়বে, যা ২০১৬ সালে সংশোধন করা হয়। চুক্তিতে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় মামলায় আসামি হলে অভিযুক্ত পণ্য বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে।